বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আলু দিয়ে ডিম রান্না করব। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডান্স থেকে সবাইকে স্বাগতম। ডিম একটু হালকা করে ভেজে নিলাম। গলা বসে গেছে, কথা বলতে একটু কষ্ট হচ্ছে। ডিম ভেজে সাইডে তুলে রেখেছি, এখন মূল রান্নাটা শুরু করছি। সরিষার তেল দিয়েছিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা অলমোস্ট হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। একটু পানি দিয়ে পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিলাম আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাটা একটু ভুনে নিব। মশলাটা অলমোস্ট ভুনা হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো দিয়ে দিলাম। আলুর সাথে সামান্য পানিও দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আলু ভালোভাবে সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আলু ভালোভাবে কষিয়ে নিলাম। এ পর্যায়ে এর সাথে অ্যাড করছি ফিল্টার করা পানি। গ্রেভি সুন্দর মতো ফুটে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ শাহি গরম মশলা গুঁড়া। দিয়ে দিচ্ছি ডিম। অসাবধানে ডিম ছিলতে গিয়ে একটা ভেঙে গেছিল। ওই ডিম 2 পিস করে ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি ওই ডিমটাও সাথে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অলমোস্ট ডিম রান্না কমপ্লিট। এখন একটা সার্ভিং বলে নিয়ে নিব। এই সার্ভিং বোলটাতে নিয়ে নিচ্ছি। একটু ঝোল ঝোল করে রান্না করেছি। দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি আদা রসুন বাটা। সবশেষে দিয়েছি শাহি গরম মশলা, দিয়েছি স্বাদ মতো লবণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।